খারাপ মানুষ আমার মা, এরকম মনে হয়। বিপদে পড়বেন না, আত্মার উপরে পাথর চাপিয়ে সব কথা হজম করে জীবন বাজি রেখে তার সেবায় থাকতে হবে। জান্নাত তার পায়ের নিচে, কথাই ঠিক। তার দিকে সুনজরে তাকালে কবুল হবে, কবুল হজে সমান্য কি হবে, এ কথা মিথ্যে। তার পায়ের নিচে জান্নাত, এ কথা সত্য। মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথা সত্য। মানে কঠিন দিনে তাকে সম্মান করলে জান্নাত হবে, এটাই সত্য। মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দুমাত্র শরীক করো না। পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে ভালো আচরণ করো। 3 অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে তোমরা ভালো আচরণ করো। নিকট আত্মীয় কে? নিকট আত্মীয় হলো ভাই। এর চেয়ে নিকটের মানুষ কেউ নেই। ভাই ভাই, ঠাই ঠাই। শুধু খালি বিবাহর পর পরে দেখা যাবে একজন আরেকজনকে সহ্য করে না। সামান্য জমি ভাগ করতে গিয়ে এক সুতা ছাড়বে না, মারামারি লেগে গেছে। এটাই ঘটনা, আমার চোখের সামনের ঘটনা। ঢেকি কেটে ভাগ করে নিয়েছে 2 ভাই। আর যখন খুব জোরালো ঝগড়া লেগেছে, তখন বলছে যে আমি তো এখানে থাকবো না, চলে যাব। তো আমার ভাগটা এমন লোককে দিয়ে যাব যে তোকে উচিত সাজা দিতে পারে। ভাই বলছে, অথচ আল্লাহ বলছেন যে নিকটের মানুষ হিসেবে পৃথিবীতে সবচেয়ে নিকটের মানুষকে ভাই। বাপকে বলা হয়নি এই জন্য যে বাপের সাথে বেটার কোনো কেস চলে না, বাপের সাথে বেটার কোনো ভাগ চলে না। বেটার জমি জায়গা যা আছে, বেটা জমি জায়গা সব বাপের। যদিও বাপ যতদিন কাজ করতে পারবে ততদিন ছেলের খেতে পাবে না, ছেলে খেতে দিতে বাধ্য। তবে শরীয়তে কাউকে বসে খেতে দিবে না। এই জন্য আল্লাহ বলছেন, যখন আজান দেওয়া হবে জুমার দিনের, তখন তোমরা ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে তাড়াতাড়ি আসো সালাত আদায় করতে। ফাইজা কুজিয়াতিস সালাত, যখন সালাত শেষ হয়ে যাবে, ফান্তাসিরু ফিল আরজ, তাহলে তোমরা তাড়াতাড়ি জমিতে নেমে যাও, জমি চাষ করো, দোকান খুলো, ব্যবসা বাণিজ্যে নেমে যাও। এবারে হাতে হাতে বসে থাকার দিন জুমার দিন নয়, বসে থাকার দিন শনিবার নয়, বসে থাকার দিন রবিবার নয়। না বুঝতে পেরে মানুষ বুঝেছে বসে থাকার দিন জুমার দিন। তখন সরকার বলেছে আরো একদিন শনিবার, 2 দিন। তখন আরবি সরকার দুবাইরা বলেছে আরো একদিন, 3 দিন। চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে বলে যে বসে খেলে রাজার ভান্ডার খায়, মানে শেষ হয়ে যাবে। দিন রাত কাজ করতে হবে। আল্লাহ বলছে দিন রাত, দিন রাত মানে সব সময়, রাতে তো ঘুমাবে। দিন রাত কথাটার জোর দেওয়াতে বলা হয়েছে। মাগরিবের পরে খেয়ে নেবে, এসার পরে ঘুমিয়ে যাবে, এটা জরুরি নীতি। রাত 3টায় উঠতে হবে, রাত 10টা বাজতে বাজতে ঘুমিয়ে যেতে হবে সবকে। একরাহুল কালামা বাদাল এশায়ে, এশার সালাতের পরে আল্লাহ নবী কথা বলা ঘৃণা করতেন। একরাহুল নওমা কাবলাল এশায়ে, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে আল্লাহ নবী ঘৃণা করতেন। এশার সালাতের পরে জরুরি ধর্মীয় কোনো কথা ছাড়া কোনো কথা চলবে না। টিভি চলবে না, গল্প চলবে না, বদনাম চলবে না, আপনার কোনো রাষ্ট্রীয় কোনো কথা চলবে না। ধর্মীয় বিষয় ছাড়া কোনো কথা নেই। এখনো ঘুমিয়ে যাও। রাত 3টায় উঠবে, রাত 3টায় উঠে আকাশের দিকে লক্ষ্য করে সূরা আলে ইমরানের শেষ 5 আয়াত, শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়বে। যদি কিছুই না পারে তাহলে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। তাহলে সব পাপ ক্ষমা হয়ে গেছে। এরপরে যদি ভালো না লাগে তাহলে হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়াটা হাত মিলেও থাকতে পারে, হাত ফাঁকাও থাকতে পারে। হাত উঠানোর কথা এসেছে, তবে মিলে থাকবে না ফাঁকা থাকবে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। যদি আপনি চান তাহলে এইভাবে কাঁধ সামনাসামনি, আর যদি বলেন এখনই দিতে হবে তাহলে হাত মাথার উপরে চলে যাবে।
হাত উঁচু করে বলতে হবে আপনি খুব বিপদে পড়েছেন, এভাবে বলেন। হাত একবার পূর্ণ উঁচু করে যাতে করে বকলের শুদ্ধ দেখা যায়, বুখারী মুসলিমের হাদিস। আর বলার পদ্ধতি হলো আগে ইসমে আজম পড়তে হবে। ইসমে আজম মানে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। আপনারা এক সাহেব এত বড় দোয়া তো মুখস্থ নেই, তাহলে ইউনূস আলাইহিস সালামের দোয়া, সেটা হলো ইসমে আজম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলে এটা তো ভালো হয় নাই, তাহলে সূরা ফাতিহার প্রথম 3 আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এ হলো প্রশংসা। সত্তা হলো প্রশংসা প্রিয়। প্রশংসা না করলে কিছু পাওয়া যায় না। মানুষই তো প্রশংসা চাই। আপনাদের ইনি ধনী মানুষ, গ্রামের, সকালে গিয়ে যদি বলেন ভাই 5,000 টাকা দেন তো আমার ছেলের হাত ভেঙে গেছে, কে রে তুই? টাকা আমার কাছে রেখে গেছিস নাকি? আর যদি বলেন আমি আপনাকে অনুরোধ করে বলছি আমার ছেলের হাত ভেঙে গেছে, আপনি তো গরিবের প্রতি খুব দয়া করেন, সবাই আপনার কথা বলে, আপনার কথা আমি জানি আপনি দিবেন আমাকে, আপনি ফিরাবেন না, 5,000 টাকা দেন, আমি খুব বিপদে। সে তো কি যে করি, আচ্ছা দেখি একটু পরে আয় তো। এমনি প্রশংসা করলেন তো ঠান্ডা হয়ে আছে। মানুষের কুমার আল্লাহ হচ্ছেন এর চেয়ে কোটি গুণ বেশি প্রশংসা প্রিয়। খালি প্রশংসা খুশি। যখন বলবেন আলহামদুলিল্লাহ, তখন উনি বলবে হ্যাঁ ঠিক হয়েছে, ঠিক হয়েছে। বলো কি বলবে? ঠিক হয়েছে এবার। আর যদি চান তাহলে আরো খুশি হবে। আল্লাহ নবী বলছেন লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাস সাওয়ালিহ। আল্লাহর কাছে চাওয়া কাজটা যত প্রিয়, কোনো কাজ তার কাছে তত প্রিয় নয়। যখন সেখানে চাইবেন তখন বলবো হ্যাঁ ঠিক হয়েছে, কবরের কাছে তো চাওনি, ও তো দিতে পারে না তবুও গেছে ওখানে। আরে আমি তো পারি, তুমি আমার কাছে বলেছো, আগে বলেছো প্রশংসা ঠিক হয়েছে, তারপরে আমার কাছে চেয়েছো, বেশ আরো ভালো হয়েছে। আল্লাহ নবী বলছেন মানলাম ইয়াসালিল্লাহ ইয়াকযাব আলাইহি। যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। তাহলে হলো প্রশংসা। তারপরে দুরুদে ইব্রাহিম। তারপরে 3 নম্বরে বলবেন আপনার প্রয়োজন আল্লাহ বিবুলোকে রাস্তার পাশে 3 শতক জমির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাকে একটা বড় ব্যবস্থা করে দাও। বড় ব্যবসা, টাকা পয়সার অভাব নাই আল্লাহর কাছে, আপনার চাইতে কোনো ত্রুটি আছে? আর চাইবেন এইভাবে ফাইদা ফারাকতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারকাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। বিনয়ের সাথে বলবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো কোথায় বিনয় হলো, কোথায় কান্নাকাটি হলো? এটা আল্লাহর আদেশ। একটু গরম পানি আছে কি? এটা আল্লাহর আদেশ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে বলছিলাম সবচেয়ে নিকটাত্মীয় হচ্ছে ভাই। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনার বড় ভাইয়ের কারণে আপনার সাথে গন্ডগোল হয়েছে, কথাই ঠিক। এখান থেকে উঠে গিয়ে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিয়ে রাত কাটাবেন, এ কথাও ঠিক। এই ছেলে, তোমার মা হলো যাও, বুঝেন আপনারা? যাও মানে 2 ভাইয়ের 2 বউ, ওরা আপোষে যায় কথা। তো তোমার মা হলো তোমার জ্যাঠানির ছোট, আর তোমার চাচি হলো বড়। তো ঘটনা গন্ডন কিন্তু তোমার চাচির কারণে হয়েছে, তোমার জ্যাঠর স্ত্রীর কারণেই হয়েছে, তাকে যাকে তুমি বড় মা বলো, তোর কারণে ঘটনা ঘটেছে। কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শোনার পরে আজকে তোমার মায়ের উচিত, তোমার মা ছোট, তোমার মা গিয়ে তার বাড়িতে গিয়ে তার হাত ধরে ক্ষমা নিয়ে বলবে বুবু আপা যা হয়েছে আমাকে মাফ করেন, আমরা 2 বোন হয়ে থাকবো ইনশাআল্লাহ। এটা জরুরি। একদিন কথা বলা বন্ধ করে সময় কাটাবেন তো ইবাদত তো কবুল হবে না।
আব্দুল রাজ্জাক সাহেব, আপনারা যে কথা বলেন না, মনে হয় এমনটা, আপনাদেরকে এমন দেখতে পাই। বলে হতেও পারে, তবে আমি চেষ্টা করি। আমি সব সময় প্রস্তুত আছি। আর আমাকে যদি কেউ মুচি দিয়ে ডাকে আমি চলে যাব, আমাকে ব্যক্তি দিয়ে ডাকতে হবে না। আব্দুল রাজ্জাক সাহেব, আপনাকে বক্তব্য দেওয়ার জন্য বছর বছর ডাকি পাওয়া যায় না। পাওয়া যাবে না কেন? বগুড়ার যদি মেথর, বগুড়ার যদি কোনো ডোম চামার আমাকে বক্তব্য দেওয়ার জন্য ডাকে, আমি সেখানে চলে যাব, যদি আমার সময়ের পরিবেশ অনুকূলে থাকে। আমি আমার নিজের ব্যক্তি হিসেবে ব্যক্তিত্ব দিয়ে 1 মিনিট বাঁচতে রাজি নই। আমি নিজের ব্যক্তিত্ব দিয়ে 1 মিনিট আমি বাঁচতে রাজি নই। লৌকিকতা দিয়ে আমি 1 মিনিট বাঁচতে রাজি নই। একেবারেই সহজ সরল স্বাভাবিকভাবে যে কোনো সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে দুনিয়া থেকে যেতে প্রস্তুত, এটাই আমার দাবি। আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি হইনি কোনোদিন। আমি 3 ফুট পর পর দাঁড়িয়ে 2020 সালের করোনা ভাইরাস থেকে বাঁচবো, এইটা আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি। যখন করোনা ভাইরাস দেখা দিয়েছিল, তখন আমি বলেছিলাম, যদি কারো করোনা হয় তাহলে আমি তার সাথে একসাথে খেতে প্রস্তুত। যদি কেউ করোনায় মারা যায় তাহলে আমি তাকে গোসল দিব, কাফন দিব, দাফন দিব, জানাজা করব, সব করব। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্য লেখা হয়েছিল, সেখানে লেখা হয়েছিল আমি করোনায় মারা যাব, সেই জন্য আমাকে করোনা ধরেছে। আমি এটা বলবো। ওর গায়ের উপরে যদি পড়ে থাকে আমি, তারপরে যদি করোনা হয়, তবু আমি বলবো না যে এর কারণে হয়েছে। আমি এই কথা বলে শিরক করে মরতে রাজি না। আমি তো জানি সবকিছু লেখা হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, যেদিন পৃথিবী সৃষ্টি হয়নি। আর আমি বলেছি, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনোদিন মানুষ পাশাপাশি না দাঁড়ায়, তবু 3 ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না। বৈধ করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে এবং ঘোষণা দিতে হবে, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলাম তোমরা পাশাপাশি প্রাচীরের মতো দাঁড়াও। আমি বলেছিলাম মানসাদা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কে যদি দুইজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। আমি বলেছিলাম পৃথিবীর মানুষ, তোমরা সালাতে যখন দাঁড়াবা নামাজে, তখন প্রাচীরের মধ্যে দাঁড়াও, ফাঁকা বন্ধ করো। ওই যে আমি দেখতে পাচ্ছি শয়তান ফাঁকা দিয়ে ঢুকছে ছাগলের বাচ্চার মতো হয়ে। আমি এইভাবে ঘোষণা দিয়েছিলাম। আমি এখন বলছি তোমরা 3 ফুট পর পর দাঁড়াও। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনোদিন আসবেন না কিয়ামত পর্যন্ত, কাজে এই সিদ্ধান্ত পরিবর্তনও হবে না। আমি বুঝলাম না, হুজুরের সুলিও হয়নি, হুজুরের ফাঁসিও হয়নি, রাতে রাতে সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল, সব মসজিদে 3 ফুট পর পর হলো। এটা আমার বুঝে আসলো না। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পপারাজ শহর, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল, এসব প্রতিষ্ঠান আমি এমন কিছু দেখিনি। এই সময় আমি দুবাইয়ে, ওমানে ছিলাম। তখন আমি বলছিলাম যে আমার সাথে মসজিদে ঢুকতো, আমি বলতাম আমার পাশে পায়ে পা লাগে, দাঁড়াও তো দেখি কি হয়। আরে সুলিও হবে না, ফাঁসিও হবে না, জরিমানা লাগতে পারে। চিন্তা করছো কেন? কয় টাকা জরিমানা লাগবে? চলো দেখি, পাশে বসে দাঁড়াও তো। তো কোনোদিন জরিমানার কথা বুঝতে পারিনি। তো যখন আমি ভাবছিলাম বিমানবন্দরে গেলে মনে হয় যখন ইমিগ্রেশন চলবে তখন হয়তো আটকা যাবো, এমনটা হতে পারে, এরকম ভাবছিলাম। ভাবতে ভাবতে পার হয়ে চলে আসলাম, কোথাও আটকা পড়লাম না। আল্লাহই ভালো জানে কি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতিকে ভালোবাসেন, পথ সহজ হবে ইনশাআল্লাহ। বলছিলাম ওয়াল দারিল কুরবা ওয়াল জারিল জুনুব অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে ভালো আচরণ করো, একটা বিশাল পয়েন্ট। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা কাফিরুল ইয়াতিম ফিল জান্নাহ হাকাজা, যে এতিমের দেখাশোনা করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। ও আসারা বিসাবাবিহি ওয়াল উস্তা, তর্জনী এবং মধ্যমা, এই 2টি আঙ্গুলকে দেখালেন ইশা করে, দেখো এই 2টি যেমন পাশাপাশি, এতিমের যে লালন পালন করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো। 1 মিনিট, এই ছেলে
ব্যস্ত হয়েও না, আমি নিজে তোমার চেয়ে বেশি ক্লান্ত, কোনো প্রয়োজন আমাকে দেখায় না দয়া করে। তখন একটু 2 আঙ্গুলের মধ্যে ফাঁকা রেখেছিলেন। আবার বলছেন এই কথাটা, আরেকটা কথা একটু ভালো করে খেয়াল করেন। মানে আলা জারিয়াতাইনে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা বেটি, 2টা মেয়ের লালন পালন করবে, পড়াবে, দেখাশোনা করবে, হেফাজতে রাখবে, বিবাহ দিয়ে দিবে, এইটা যদি বাপ হিসেবে দায়িত্ব পালন করে, সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। তখন তিনি এই আঙ্গুল দুটি দেখালেন, কিন্তু আঙ্গুল দুটি জমা করে রাখলেন। মানে এতিমের লালন পালন করার চেয়ে বেশি দামি মেয়ের লালন পালন। বুঝাতে পারিনি কথা মনে হয় নাকি? এতিমের লালন পালনের চেয়ে মেয়ের লালন পালন খুব বেশি দামি ব্যাপার, বেশি গুরুত্ব রাখা। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি মেয়ের লালন পালন করে, তাহলে বাপ আর মেয়ে দুইজনের মাঝে এরকম একটা আট থাকবে। জাহান্নাম আর বাপের মাঝে একটা আট থাকবে। মেয়ে মধ্যে আছে, ওদিক আছে জাহান্নাম আর এদিক আছে বাপ। এই বাপ জাহান্নামে যেতে পাবে না, মধ্য অন্তরাল হয়ে আছে কে বলেন তো? মেয়ে বলছে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। মেয়ের লালন পালন ভিন্ন। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে আপনার 1 পয়সা উপকার হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো বাপে বেটাকে পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। সব অন্যায়ের অপরাধের খেসারত বাপকে দিতে হবে। আল্লাহ রাসূল বলছেন, মান ওয়ালাদাল্লাহু ওয়ালাদুন ফালহিসান ইসমাহু, ছেলে মেয়ে জন্ম নিলে সুন্দর নাম রাখতে হবে। ফাইজা বালাগা ফালুজা বেজহু, ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে। ফাইজা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, অলামিজা বেজহু, বাপ তার বিবাহ দিবে না। ফাইনা সাবা ইসমান, ছেলে মেয়ে যদি কোনো পাপ করে, ফাইনামা ইসমাল আবিহে, সেই পাপ তার বাপের হবে। আমি অনুবাদক, আরবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ দিয়ে বলেছেন, আমি সেগুলো আপনাকে আরবি করে শোনালাম। এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ, দেখেন লেখা আছে। এদেশে একটা বই পাওয়া যায়, আদর্শ পরিবার, আপনার জন্য লিখেছিলাম। আপনি কেন